রাজশাহীর তানোরে গভীর নলকূপ থেকে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদের জানাজা ও দাফন আজ সকাল 10টায় শুরু হবে জানাজা, পরে দাফন করার কথা রয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আবরার শাহির। আবরার, জানাজার সবশেষ খবর জানাবেন আমাদের। আমরা এখন রয়েছি যে কোয়েলহাট এলাকা, ঠিক শিশু সাজিদের বাড়ির পাশে। সকাল থেকে খুবই মর্মান্তিক দৃশ্য অবতারণা হয়েছে। আপনি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে মানুষ আসলে তার বাড়িতে ভিড় করছে এবং তাকে শুধু এক নজর দেখার জন্য। এবং দূর দূরান্ত থেকে, শুধু এলাকার না, অনেক দূর থেকেও মানুষজন এসছেন তাকে এক নজর দেখার জন্য। ভিড় সামাল দিতে কিন্তু পুলিশের একটি দলকে আমরা দেখেছি। অনেকেই এক নজর দেখে এখানে হা হুতাশ করছেন, অনেকে ক্ষোভ প্রকাশ করছেন যে এত দেরিতে উদ্ধার হওয়ার আসলে কারণ কি তারা জানতে চাইছেন। সব মিলিয়ে এই জায়গাটিতে একটা বেদনা বিধুর পরিবেশ তৈরি হয়েছে। এবং শিশুটিকে গতকাল রাত 9টার দিকে যখন উদ্ধার করা হয়, অনেকেই ভেবেছিলেন যে হয়তোবা জীবিত তাকে পাওয়া যাবে। অনেকেই আসলে আশা করেছিলেন যে শিশুটি প্রায় 33 ঘন্টা পর যে উদ্ধার হলো, বেঁচে থাকার যে আশা, সে আশাটা জিইয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে সম্ভব হলো না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে নিচে ঠান্ডাজনিত কারণ এবং অনেকটাই সেখানে অক্সিজেনের অভাব, সেই অভাবে চিকিৎসকরা লিখেছেন যে আসলে তার মৃত্যু হয়েছে। তবে এখন কিছুক্ষণ বাদে মরদেহ এখান থেকে নেওয়া হবে পাশে এবং সেখানে জানাজা হবে, তারপরে দাফন করা হবে। আমরা আশা করি তখন আপনাদের জানাতে পারবো। এ ছিল আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে।